হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আরও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। আলু দিয়ে এই রেসিপিটি একেবারেই আলাদা আর সম্পূর্ণ নতুন স্বাদের হয়ে থাকে। আলু দমপট। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। টোটাল আধা কেজি ছোট সাইজের আলু ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে গোটা রেখেই রান্নাটা করব। সিদ্ধ করার আগে একটা ছুরি দিয়ে এইভাবে একটু করে চিড়ে দিলাম, যাতে আলুগুলো ভিতর থেকেও সিদ্ধ হয়, কাঁচা না থাকে। এই আলুগুলোকে কুকারের মধ্যে দিয়ে দিলাম আর সিদ্ধ করার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম, যাতে আলুর ভিতরেও লবণ ঢুকতে পারে। জোর আছে 5 থেকে 6টা হুইসেল দিয়ে সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে। এই আলু সিদ্ধ করে নেওয়ার পর আমি পাখার হাওয়াতে রেখে দিয়েছিলাম। আলু পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে আধা কেজি আলুর জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। এখানে বলে রাখি, এই পেঁয়াজটা বড় সাইজের আছে তাই একটা নিয়েছি। যদি পেঁয়াজের সাইজ ছোট হয় তাহলে দুটো নিতে হবে। পেঁয়াজকে যতটা সম্ভব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি। এই পেঁয়াজ ভেজে নেব। বিরিয়ানি বানানোর জন্য যেমন আমরা বেরেস্তা তৈরি করে থাকি, ঠিক সেইভাবেই জোর আছে এখানেও পেঁয়াজ ভেজে নিতে হবে। আর একদম বাদামি রং আসা পর্যন্ত পেঁয়াজ ভাজতে হবে। এই রকম বাদামি রং চলে এলে আঁচটা বন্ধ করে দিতে হবে আর পেঁয়াজ ভাজা তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এবার এই পেঁয়াজ ভাজা ঠান্ডা করে নিয়েছি, একটা মিক্সিতে দিয়ে দিলাম। সেই সাথে আরও কিছু বাকি উপকরণ দিয়ে দেব। 2 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম, 10 থেকে 12টা কাজু বাদাম দিয়ে দিলাম, 3 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। এবার সব একসাথে পেস্ট করে নেব। এই দেখুন, এইরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আবারও তেল গরম করে নিয়ে কম আঁচে ফোড়নে ভেজে নিলাম একটা তেজপাতা, একটা জয়িত্রী, অবশ্যই এই জয়িত্রী এই রান্নায় ব্যবহার করবেন, একটা দারচিনি, লবঙ্গ 2টো, কিছু পরিমাণ গোটা গোলমরিচ, এছাড়া 2টো ছোট এলাচ এইভাবে ফাটিয়ে দিয়ে দিলাম। কম আঁচে ভেজে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা। অবশ্যই আঁচটা কম রাখবেন, না হলে পুড়ে যেতে পারে। এই আদা বাটাতে সামান্য করে জল মিশিয়ে দিয়েছিলাম, যাতে ভাজার সময় আদার ফ্লেভারটা আরও ভালোভাবে তেলের মধ্যে চলে আসে। এবার আঁচটা কম রেখেই বাকি গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতেই দিয়ে দিলাম 1 চামচ চিনি, আবারও ভাজতে থাকবো। ভালো করে ভেজে নেওয়ার পর এবার এই পেস্ট করা মশলা দিয়ে দিলাম। আর পাত্রে বেশ অনেকটা মশলা লেগেছিল, আধা কাপের থেকেও একটু কম পরিমাণে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার আঁচটা মিডিয়ামে করে খুব ভালো করে ভাজতে হবে। এই ভাজতে ভাজতেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে এতটাই ভেজে নিতে হবে। দিয়ে দিলাম আন্দাজ মতন 2 চামচ গাওয়া ঘি, 2 চামচ খোয়া ক্ষীর দিয়ে দিলাম। আবারও ভালো করে ভেজে নেব। এই রান্নার স্বাদটা আসে যখন এইভাবে সামান্য করে জল দিয়ে দিয়ে ভেজে নিয়ে রান্নাটা করা হয়। এই প্রসেসটা 2 থেকে 3 বার ফলো করতে হবে। এতে পুরো মশলার গ্রেভিটা ভাজা হয়ে যাবে। মশলার গ্রেভি ভাজাটা ঠিক হচ্ছে কিনা বোঝার জন্য দেখে নেবেন এই রকমভাবে তেল আর ঘি মশলা থেকে আলাদা হয়ে চারিদিকে ভেসে উঠছে কিনা। এই আলু দমপট হলো পুরোপুরি মুঘলাই ঘরানার একটি পদ। অনেকটাই চাপ বানানোর মতন করেই তৈরি করতে হয়। দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা আলু। মশলার সাথে আবারও ভেজে নিতে থাকবো।
মাঝে মাঝে অল্প করে জল দিয়ে কষিয়ে নিলে পুড়ে যাওয়ার রিস্ক থাকে না। আর মশলার গ্রেভির মধ্যে থাকা প্রত্যেকটা উপকরণের নিজস্ব ফ্লেভারটাও রান্নায় পাওয়া যায়। এই রান্নায় জলের ব্যবহার প্রায় হয় না বললেই চলে। তাই আধা কাপ গরম জল দিয়ে দিলাম। আলু মশলার সাথে কষানোর পর এবার কম আঁচ করে 5 মিনিট ঢেকে দমে রান্নাটা করব। 5 মিনিট পর এই দেখুন গ্রেভি আরও ভাজা ভাজা হয়ে গেছে। সামান্য ওলট পালট করে নিয়ে মিশিয়ে দিয়ে আবারও ঢেকে 5 মিনিটের জন্য দমে রান্নাটা করব। এই রকমভাবে 2 থেকে 3 বার দমে রান্না করে নিলেই হয়ে যাবে। সাধারণত এইভাবে দমে রেখেই রান্নাটা করা হয় বলে একে দমপোক্ত বলা হয়েছে। এই দেখুন ফাইনালি টোটাল 15 মিনিট ধরে দমে রেখে রান্নাটা করার পর গ্রেভি সহ আলু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে মেশানোর পর আঁচটা বন্ধ করে দিলাম। ঢেকে আরও 2 মিনিট দমে রেখে দেব। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু আলু দিয়ে একটি ইউনিক রেসিপি আলুর দম পোক্ত। বাড়িতে একবার এইভাবে অবশ্যই এই রান্নাটা করে দেখবেন। আপনারা যে কোনো বিশেষ দিনে বা অনুষ্ঠানের মেনুতে এই রান্নাটি রাখতে পারবেন। খেতে এতটাই টেস্টি হয়। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।